স্বাস্থ্য খাতে সুযোগ সৃষ্টিতে দূরে থাক, আজকে সামান্য একটি ঘটনা নিয়ে আমাদের একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের শিক্ষকরা 20 মাস বেতন পাচ্ছে না। আমি মনে করি এখানে দুর্নীতিবাজরা বসে আছে এবং কায়েমি স্বার্থবাদীদের প্রমোটের কারণে এখানে একটি সিন্ডিকেট গড়ে উঠছে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত রহমতে এই মহান সংসদে কথা বলতে পারছি এবং আপনার মাধ্যমে আমার ঢাকা 5 নির্বাচনী এলাকার জনগণকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, যাদের আমানতের ভার নিয়ে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের এই বাজেট উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেটকে আমরা জনবান্ধব না বলে দল বান্ধব বললে অত্যুক্তি হবে না। মাননীয় স্পিকার, আমাদের যে অর্থনীতি, এই অর্থনীতি বাংলাদেশের সার্বিক অর্থনীতি এবং বাংলাদেশের মৌলিক সংস্কার দরকার। এখানে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাষ্ট্র কাঠামো যদি সংস্কার করা না হয় তাহলে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। অর্থনীতির সিস্টেম এখানে পরিবর্তন করা দরকার। বাংলাদেশের যেই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমরা যদি বিশ্বের বড় অর্থনীতির দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই, যেমন আমেরিকাতে 15টি ফেডারেল এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে, তার মানে মন্ত্রণালয় রয়েছে। চায়নাতে 26টি মন্ত্রণালয় রয়েছে, জার্মানিতে 16টি মন্ত্রণালয় রয়েছে এবং জাপানে 11টি মন্ত্রণালয় রয়েছে। আর আমাদের স্বাধীনতার পরে 20টি থেকে শুরু করে বর্তমানে 43টি মন্ত্রণালয় এসে দাঁড়িয়েছে এবং আরো অনেক বিভাগ রয়েছে। পরিচালন ব্যয় যদি কমাতে হয় এবং যদি উন্নয়ন ব্যয় বাড়াতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের এই মহান সংসদকে এটা বিবেচনায় রাখতে হবে। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের বিগত 4 মাসের অর্থনীতির নীতির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই ব্যাংকিং সেক্টরে অযাচিত হস্তক্ষেপ, অর্থনৈতিক মাফিয়াদেরকে ফিরে আনার জন্য এবং যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার ফোকাস দিয়েছে, তাদেরকে ডেকে আনছে। ব্যাংক থেকে অস্বাভাবিক ঋণ গ্রহণ এবং বিভিন্ন কার্ড ভিত্তিক কার্ড আমদানি অনুৎপাদনশীল অর্থনীতিকে প্রমোট করছে। হাতকে কর্মক্ষম না করে আমাদের কর্মক্ষম হাতকে এখানে অবসরের হাতে রূপান্তরিত করছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের জনগণ স্বাভাবিক অবস্থায় অর্থনীতি যেটা বুঝে, বাজেট বলতে যেটা বুঝে, তারা মনে করে কতটি দ্রব্য নিয়ন্ত্রণ, মূল্য নিয়ন্ত্রণ হয়েছে এবং তাদের নাগালে রয়েছে। জ্বালানি এবং গ্যাসের বিদ্যুৎ বাড়ছে কিনা না কমছে, নতুন করারোপ হবে কিনা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কিনা, স্বাস্থ্য খাতে কিভাবে কতটুকু সুযোগ পাবে, এটাই হচ্ছে সাধারণ জনগণের দেখার বিষয়। সম্মানিত মাননীয় স্পিকার, আমরা দেখছি স্বাস্থ্য খাতে সুযোগ সৃষ্টিতে দূরে থাক, আজকে সামান্য একটি ঘটনা নিয়ে আমাদের একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, দেশে কর্পোরেট কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং তেলার মাথায় তেল দেওয়া হচ্ছে। বিগত 2022-23 অর্থ বছরে
একটি সংস্থা রিপোর্ট অনুসারে 2,26,000 কোটি টাকা এখানে তাদেরকে কর মওকুফ করা হয়েছে, যাহা অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় স্পিকার, যেই সংসদে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে আইন পাশ করা হয়, সেই সংসদকে পাশ কাটিয়ে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা তাদেরকে কর মওকুফ করা হচ্ছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। জনপ্রতিনিধিদের সামনে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমাদের রাজস্বের উন্নয়ন কেবলমাত্র রাজস্ব আদায়ের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে না, নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছা, দুর্নীতিমুক্ত, সৎ, যোগ্য, দক্ষ প্রশাসন এবং নীতি বাস্তবায়নের মাধ্যমে। মাননীয় স্পিকার, দুর্ভাগ্য হলো দেশে সুশাসন শব্দটি রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুষ্ট চক্রের জালে আবদ্ধ, ফলে অর্থনৈতিক মাফিয়া তন্ত্র তৈরি হচ্ছে, দেশের টাকা লুটপাট হচ্ছে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে জনগণের অধিকার জনগণের কাছে যাচ্ছে না। প্রতিটি সেক্টরে এমন এক দুষ্ট চক্র এখানে এস্টাবলিশড হয়েছে 55 বছরে। আমরা দেখছি যেখানে যাচ্ছে কোথাও 10%, কোথাও আপনার 12.5% একেবারে জারুদার থেকে শুরু করে রাষ্ট্রের এফেক্স বডি পর্যন্ত সেখানে এস্টাবলিশড রয়েছে। মাননীয় স্পিকার, আমরা মনে করি এই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয়, আমাদেরকে রাষ্ট্র কাঠামো সংস্কার, আমরা যে জুলাই গণঅভ্যুত্থান করেছি, মাননীয় স্পিকার আমার সময় শেষ হয়ে যাচ্ছে, একটু বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, আমরা যে রাষ্ট্র বিপ্লব করেছি, এই বিপ্লবের মানুষের জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারবো না। মাননীয় স্পিকার, আমি বলবো আমাদের সংবিধানের 59 ধারায় বলা আছে, সকল সেক্টরের নির্বাচিত প্রতিনিধির দ্বারা আমাদের সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। মাননীয় সদস্য 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের দেখছি এই সরকার নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটি আপনার রাষ্ট্র কাঠামোয় নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে আমাদের সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসানো হয়েছে। আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা যথাযথ ট্যাক্স পে করার পরও আমরা সার্ভিস পাচ্ছি না, কারণ সেখানে জবাবদিহিতা এবং জনপ্রতিনিধি না থাকার কারণে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে শুধু আমার এলাকার কয়েকটি সমস্যা তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকায় গ্যাস সংযোগ আছে, গ্যাস পাচ্ছে না, মা বোনদের রান্নার দুর্গতির কোনো শেষ নেই। আমাদের দাবি, গ্যাস দিন, না হয় বিল বন্ধ করুন। সিটি কর্পোরেশনের নিয়মিত ট্যাক্স যেভাবে আমরা দিচ্ছি সেভাবে আমাদের সার্ভিস প্রোভাইড করুন। মাননীয় স্পিকার, ঢাকা 5 আসনের জলাবদ্ধতা, পয় নিষ্কাশন এবং আমাদের রাস্তাঘাটের যে বেহাল দশা, এখানে 2017 সালে 9টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে এবং যে ওয়ার্ডগুলো আগে আপনার ইউনিয়ন ছিল, এখানে আমাদের ন্যূনতম নাগরিক সুবিধা সেখানে পৌঁছেনি। মাননীয় স্পিকার, আমি মনে করি মাদক, সাদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার এখানে আইডিয়াল স্কুল, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের শিক্ষকরা 20 মাস বেতন পাচ্ছে না। আমি মনে করি এখানে দুর্নীতিবাজরা বসে আছে এবং কায়েমি স্বার্থবাদীদের প্রমোটের কারণে এখানে একটি সিন্ডিকেট গড়ে উঠছে। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মাতোয়াইল মা ও শিশু হাসপাতালকে 200 শয্যা থেকে 500 শয্যায় উন্নীত করতে হবে এবং লতিফ বাউনি এবং করিম জুট মিলকে খুলে দিতে হবে।